দুর্নীতি মামলায় নিরাপত্তার কারণ দেখিয়ে আজ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এ কথা নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। পরোয়ানা হাতে আসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একথা জানান। সন্ত্রাস, সহিংসতা বন্ধ, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষা এবং উন্নয়নের ধারাবাহিকতা চান বিদেশি কূটনীতিকরা। এজন্য দরকার রাজনৈতিক সংলাপ। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রাষ্ট্রদূতদের বৈঠক শেষে এই আহ্বান জানান অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইলকক। আইএস আল কায়দা স্টাইলে যারা মায়ের বুক খালি করে তাদের সঙ্গে সংলাপ নয় বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর নাসিম বললেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জনগণের দাবি। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আটক শফিউর রহমান ফারাবীকে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে অভিজিতের খুনিদের খুঁজে বের করা, উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। লক্ষ্মীপুরে ভাঙ্গাখা ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুর রহমান ফরাদকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আরিফুর সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়ন যুবলীগ সদস্য ও 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। 801 এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, এই কথা জানালেন শিক্ষামন্ত্রী। বিজি প্রেসে জাতীয় মনিটরিং কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। ইরানকে গোটা বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে মন্তব্য করেন তিনি। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 340 রানের টার্গেট দিল পাকিস্তান। দ্বিতীয় রাউন্ডে যেতে ম্যাচে সহজ জয় চায় মিসবা বাহিনী। কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ভিয়ারিয়াল। রাত 1টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখাবে 10 অ্যাকশন।